হ্যালো স্টুডেন্টস, আমি মিঠু ম্যাম তোমাদের উইজডম ওয়েবসের নতুন ক্লাসে স্বাগত। আজকের সাবজেক্ট ক্লাস 5-এর বাটারফ্লাইয়ের লেসন 9 দি বার্ডস আই এর প্রশ্নগুলো আজকে আমরা করব। অলরেডি আমরা গল্পটা জেনে নিয়েছি। আমরা অ্যাক্টিভিটি শুরু করব। অ্যাক্টিভিটি 1, লেটস টিক ইন দ্য কারেক্ট আনসার। চলো টিক চিহ্ন দিই ঠিক উত্তরের পাশে। 1. দ্রোণাচার্য অ্যারেঞ্জড আ টেস্ট টু। দ্রোণাচার্য পরীক্ষার ব্যবস্থা করেছিলেন কিসের জন্য? 1. ডিসাইড দ্য বেস্ট আর্চার অ্যামং অল। সর্বশ্রেষ্ঠ তীরন্দাজকে সেটা ঠিক করার জন্য। 2. ডিসাইড who is the most intelligent boy amongst all। সকলের মধ্যে সবচেয়ে বুদ্ধিমান ছেলে কে ছিল সেটা ঠিক করার জন্য। C. ডিসাইড দ্য মোস্ট ওবিডিয়েন্ট বয় amongst all। সবচেয়ে বাধ্য ছেলে কে ছিল আমাদের মধ্যে সেটা ঠিক করা। তো ঠিক উত্তর হচ্ছে ডিসাইড দি বেস্ট আর্চার অ্যামং অল, এটাই ঠিক হলো। 2. The Kauravas were A. 5 brothers, B. 51 brothers, C. 100 brothers। কৌরবরা কয় ভাই ছিল? 5, 15 নাকি 100? 100। 3. নকুল অ্যান্ড সহদেবা were most comfortable with। নকুল এবং সহদেব সবচেয়ে পছন্দ করতো কি? বোজ অ্যান্ড অ্যারোস, তীর ধনুক, শোর্ডস তরোয়ারি নাকি স্পিয়ার্স বর্ষা? তরোয়ারি ঠিক। 4. আই ক্যান সি অনলি দ্য আই অফ দি বার্ড সেড। আমি শুধুমাত্র পাখির চোখটি দেখতে পাচ্ছি। কে বলল? দ্রোণাচার্য, দুঃশাসনা, অর্জুনা? দ্রোণাচার্য বললেন, দুঃশাসন নাকি অর্জুন? অর্জুন। 5. অল দি চিলড্রেন গ্যাদার্ড ইন দ্য উডল্যান্ড নিয়ার। সমস্ত ছেলেরা জমায়েত হলো বনের কোন জায়গায়? নিয়ার কার পাশে? আ স্মল হাট হোয়ার গুরু দ্রোণাচার্য লিভড, আ পন্ড হোয়ার আ ক্রেন লিভড, আ প্লেস হোয়ার দেয়ার পেরেন্টস লিভড। কোন জায়গায় তারা ছিল? একটি ছোট্ট কুঠিরের পাশে। সেই কুঠিরে কে থাকতো? গুরু দ্রোণাচার্য। নাকি একটা পুকুরের পাশে যেখানে সারস বাস করত, নাকি একটি অট্টালিকায় যেখানে তার বাবা মায়েরা থাকতো? প্রথমটা হবে। দ্রোণাচার্য ছিলেন দি এল্ডেস্ট ব্রাদার। 6. দুর্যোধনা ওয়াজ দি এল্ডেস্ট ব্রাদার অব দি পাণ্ডবাস। পাণ্ডবদের বড় ভাই। দি এল্ডেস্ট ব্রাদার অব দি কৌরবাস। কৌরবদের বড় ভাই। দি ইয়াংগেস্ট ব্রাদার অব দি কৌরবাস। কৌরবদের সবচেয়ে ছোট ভাই। উত্তরটা ঠিক হচ্ছে বি। 7. আলটিমেটলি শেষ পর্যন্ত দি টেস্ট রিভিলড দ্যাট। পরীক্ষাটি প্রমাণ করল যে Arjuna was the best archer, Arjuna was the most clever student, Arjuna was not at all a good archer। অর্জুন সবচেয়ে ভালো তীরন্দাজ ছিল, নাকি অর্জুন সবচেয়ে চালাক ছাত্র ছিল, নাকি অর্জুন মোটেই ভালো তীরন্দাজ ছিল না? অর্জুন সবচেয়ে ভালো সর্বশ্রেষ্ঠ তীরন্দাজ ছিল। অ্যাক্টিভিটি 2, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস। নিচে যে উক্তিগুলো দেয়া আছে সেগুলির পাশে যে বক্সগুলি আছে তার পাশে টি সত্যি হলে লিখবে আর এফ মিথ্যা হলে লিখবে। এ. দ্রোণাচার্য ওয়াজ ওয়ান অফ দি গ্রেটেস্ট পোয়েটস অফ হিজ টাইম। দ্রোণাচার্য তার সমসাময়িক সময়ের মধ্যে তিনি ছিলেন সবচেয়ে ভালো কবি। এটা ভুল। বি. দি বার্ড ওয়াজ মেড অফ পেপার। পাখিটি
কাগজ দিয়ে তৈরি ছিল, মিথ্যা। সি, দ্রোণাচার্য ওয়াজ আ ডিসাইপল অফ পরশুরামা, দ্রোণাচার্য পরশুরামের ছাত্র ছিলেন বা শিষ্য ছিলেন, ট্রু। দ্রোণাচার্য ওয়াজ নট প্লিজড উইথ অর্জুনাস কনসেন্ট্রেশন, অর্জুনের মনোযোগ থেকে দ্রোণাচার্য খুশি হননি, ফলস। যুধিষ্ঠিরা ওয়াজ ভেরি ওবিডিয়েন্ট টু হিজ গুরু, যুধিষ্ঠির তার গুরুর প্রতি খুবই বাধ্য ছিল, ট্রু। অল দি চিলড্রেন ওয়ার লার্নিং ভ্যারিয়াস স্কিলস হ্যাপিলি, সমস্ত ছেলেমেয়েরা আনন্দের সাথে সমস্ত শিক্ষা গ্রহণ করছিল, ট্রু। অ্যাক্টিভিটি 3, ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দি টেক্সট, নিচের তালিকাটি পূর্ণ করো গল্প থেকে তথ্য নিয়ে। 1 ইজ ডান ফর ইউ, একটি করে দেয়া হয়েছে। নেম অফ দি প্রিন্স, হিজ ফেভারিট ওয়েপন্স, যুধিষ্ঠিরা স্পিয়ার, তাহলে এখানে এই লাইনটাতে লিখতে হবে প্রিন্স, রাজকুমারদের নাম লিখবে এবং তাদের পছন্দের অস্ত্রগুলির নাম এখানে অনেকগুলো দেয়া আছে। যুধিষ্ঠির পছন্দ করতেন স্পিয়ার, বর্ষা। দুর্যোধনা অ্যান্ড ভীমা, তারা কি পছন্দ করতেন? ম্যাস মানে হচ্ছে গদা। নকুলা অ্যান্ড সহদেবা, শোড, নকুল সহদেব তরবারি পছন্দ করতেন। অর্জুনা পছন্দ করতেন বোজ অ্যান্ড অ্যারোজ, তীর ধনুক। অ্যাক্টিভিটি 4, লেটস আনসার দি ফলোয়িং কোয়েশ্চেন্স, চলো নিচের প্রশ্নগুলির উত্তর দিই। দেখো এখানে 5টি WH কোশ্চেন দেওয়া হয়েছে, যার উত্তরগুলো কিভাবে লিখবে দেখে নাও। 1, হু ওয়াজ দ্য গুরু অফ দ্রোণাচার্য, দ্রোণাচার্যের গুরু কে ছিলেন? পরশুরামা ওয়াজ দ্য গুরু অফ দ্রোণাচার্য, দ্রোণাচার্যের গুরু ছিলেন পরশুরাম। হোয়ার ওয়াজ দ্য বার্ড প্লেসড, কোথায় পাখিটিকে রাখা হয়েছিল? দি বার্ড ওয়াজ প্লেসড অন ওয়ান অফ দি ট্রিজ, গাছ যেগুলো আশেপাশে ছিল সেই গাছগুলির একটিতে পাখিটিকে রাখা হয়েছিল। হোয়াট ডিড যুধিষ্ঠিরা সি, যুধিষ্ঠির কি দেখলেন? যুধিষ্ঠিরা স দ্রোণাচার্য দ্য ট্রি, তিনি দেখলেন দ্রোণাচার্যকে, গাছকে, পিপল অ্যারাউন্ড হিম, তার আশেপাশের মানুষজনকে, অ্যান্ড দি বার্ড এবং পাখিটিকে। হোয়াই ডিড দ্রোণাচার্য লাইক অর্জুনা দি মোস্ট, দ্রোণাচার্য কেন অর্জুনকে খুব পছন্দ করতেন? দ্রোণাচার্য লাইকড অর্জুনা দি মোস্ট, দ্রোণাচার্য অর্জুনকে সবচেয়ে বেশি পছন্দ করতেন কারণ হি ওয়াজ অনলি ওয়ান হু হ্যাড ইমেন্স কনসেন্ট্রেশন, সেই একমাত্র ছিল যার গভীর মনোযোগ ছিল। হোয়াট ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট ইন হিটিং আ টার্গেট, লক্ষ্য ভেদ করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কি? ইন্টেন্স কনসেন্ট্রেশন ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ইন হিটিং আ টার্গেট, গভীর মনোযোগই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় লক্ষ্যভেদ করার জন্য। অ্যাক্টিভিটি 5, রাইট দি অপোজিট অফ দি ফলোয়িং ওয়ার্ডস, নিচের যে শব্দগুলি দেয়া আছে তার বিপরীত শব্দগুলি লেখো। ইউ উইল ফাইন্ড দ্য ওয়ার্ডস ইন দি অ্যাবভ স্টোরি, আগের গল্পতে এর শব্দগুলি পেয়েছো। দ্য ফার্স্ট লেটার অফ ইচ ওয়ার্ড ইজ গিভেন ইন দ্য বক্স, প্রথম অক্ষরগুলি বক্সে দেয়া আছে। ডার্ক, ব্রাইট, অন্ধকার, উজ্জ্বলতা। স্যাড, গ্ল্যাড, দুঃখ, আনন্দ। নেভার, অলওয়েজ, কখনোই না, সবসময়। ওয়ার্স্ট, বেস্ট, সবচেয়ে খারাপ, সবচেয়ে ভালো। এভরিথিং, নাথিং, সমস্ত কিছু, কিছুই না। ইনভিজিবল, ভিজিবল, যা দেখা যায় না, যা দেখা যায়। অ্যাক্টিভিটি 6, ম্যাচ দি ওয়ার্ডস ইন কলাম এ উইথ দেয়ার মিনিং ইন কলাম বি, কলাম এ এর শব্দগুলিকে কলাম বি এর শব্দের সঙ্গে মেলাতে হবে। ডিসাইপল, শিষ্য। স্টুডেন্টস, শিষ্য বা ছাত্র। রয়্যাল, রাজকীয়। ম্যাজেস্টিক, রাজকীয়।
ইমেন্স মানে অনেক বেশি, হিউজ, দাগ দেওয়া হয়নি, দাগ দিয়ে নেবে, অনেক বড়। সাইলেন্সড চুপ মানে চুপ হয়ে যাওয়া, কেপ্ট কোয়াইট চুপ থাকা, টার্গেট লক্ষ্য, গোল লক্ষ্য, প্রমিনেন্ট ঠিকঠাক, ডিস্টিংক্ট ঠিকঠাক বা সঠিক, প্রমিনেন্টলি ডিস্টিংক্টলি, অবজার্ভড খুব ভালোভাবে লক্ষ্য করা, নোটিসড খুব ভালো করে লক্ষ্য করা। তাহলে অ্যাক্টিভিটি 6 হয়ে গেল। অ্যাক্টিভিটি 7, লেটস ফিল ইন দ্য গ্যাপস উইথ দ্য ওয়ার্ডস গিভেন ইন দ্য বক্স। নিচের ফাঁকা জায়গাগুলিকে পূর্ণ করো কি দিয়ে? পাশের দেয়া বক্সের শব্দগুলি দিয়ে। রেডি, সারপ্রাইজড, ফিয়ার্স, ইনভাইটেড, প্লিজ। রেডি মানে প্রস্তুত, সারপ্রাইজড অবাক হয়েছিল, ফিয়ার্স হিংস্র, ইনভাইটেড নিমন্ত্রণ করেছিল, প্লিজ দয়া করে। উই ওয়ার সারপ্রাইজড আমরা অবাক হয়ে গিয়েছিলাম, টু হিয়ার দ্য স্যাড নিউজ দুঃখের খবরটি শুনে। দি প্লেয়ার্স আর রেডি ফর দি গেম খেলোয়াড়রা খেলার জন্য প্রস্তুত ছিল। অলওয়েজ ট্রাই টু কিপ ইউর সেলফ অ্যাওয়ে ফ্রম ফিয়ার্স অ্যানিমেলস সবসময় চেষ্টা করো হিংস্র পশুদের কাছ থেকে দূরে থাকতে। প্লিজ গিভ মি আ গ্লাস অফ ওয়াটার দয়া করে আমাকে এক গ্লাস জল দাও। রেণুকা ইনভাইটেড অল হার ফ্রেন্ডস রেণুকা তার বন্ধুদের নেমন্তন্ন করেছে অন হার 10th বার্থডে তার 10ম জন্মদিনে। অ্যাক্টিভিটি 8, লেটস রাইট এ অর অ্যান অর দি ইন দ্য বক্সেস বিলো। নিচে যে বক্সগুলি দেয়া রয়েছে সেগুলিতে এ অ্যান্ড দি অর্থাৎ আর্টিকেল বসাতে হবে। আর্টিকেল কটা? 3টে, এ অ্যান্ড দি, সেগুলো আমরা বসাবো। একে, হি অলওয়েজ স্পিক্স দি ট্রুথ সে সবসময় সত্য বলে। 2, নীলা হ্যাজ সিন দি তাজমহল নীলা তাজমহল দেখেছে। মিস্টার সেন ইজ অ্যান অনেস্ট ম্যান মিস্টার সেন একজন সৎ মানুষ। অমল ইজ ড্রয়িং আ ম্যাপ অফ ইন্ডিয়া অমল ভারতের মানচিত্র আঁকছে। দ্য গঙ্গা ইজ আ হোলি রিভার গঙ্গা একটি পবিত্র নদী। হ্যাভ ইউ সিন অ্যান আউল তুমি কি পেঁচা দেখেছো? গ্র্যান্ডফাদার গেভ মি আ ডল গ্র্যান্ডফাদার একটি পুতুল দিল। তাহলে কোথাও দি বসছে, কোথাও এ বসছে, আবার কোথাও অ্যান বসছে। কেন? যখন ট্রুথ সত্যি সত্য কথা তার আগে দি বসবে। তাজমহল হচ্ছে আমাদের 7ম আশ্চর্যের মধ্যে একটি, তো তার আগেও দি বসবে। আবার গঙ্গা নদী একটা গুরুত্বপূর্ণ নদী বা এই সমস্ত বিশেষ নাম থাকলে তার আগেও দি বসে। আর এ কোথায় কোথায় বসছে? ম্যাপ, কোনো একটা জিনিস ম্যাপ, তো তার আগে এ বসলো, আর ডলের আগেও এ বসলো। অ্যান কোথায় বসলো? যেমন অনেস্ট, যখন আমরা ভাওয়েলের আগে বসাই, কোনো ভাওয়েল দিয়ে কোনো যখন শব্দ শুরু হয়, হ্যাঁ, যেমন গঙ্গা, যেমন আউল, আউলের ও আছে, ভাওয়েল আছে, তাই তার আগে অ্যান বসলো। কিন্তু অনেস্টের ওটা পরে আছে, এইচটা আগে আছে, কিন্তু উচ্চারণ হনেস্ট নয়, অনেস্ট। যেহেতু ও দিয়েই উচ্চারণটা শুরু হলো, সেই জন্য এইচটা যেহেতু উচ্চারণ হলো না, ও NEST এর উচ্চারণ অনুযায়ী অনেস্ট হলো, তাই এখানে অ্যান বসলো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। অ্যাক্টিভিটি 9-এ আমরা একটা ছবি দেখতে পাচ্ছি, তো এই যে ছবিটা ভালো করে দেখে নাও। এই ছবি অনুযায়ী আমরা পরের আমাদের অ্যাক্টিভিটিটা কমপ্লিট করবো। এটা হচ্ছে অ্যাক্টিভিটি 9। লেটস ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ডস ফ্রম দি বক্স অ্যান্ড ডেসক্রাইব দি রুম। নিচের ফাঁকা জায়গাগুলিকে পূর্ণ করো নিচের বক্স থেকে শব্দ নিয়ে, এবং পাশে যে ঘরের ছবিটা দেখালাম সেই ছবিটাকে বর্ণনা করো। দেয়ার ইজ এ টেবিল অ্যাট দি সেন্টার অফ দি রুম ঘরের মাঝখানে একটি টেবিল আছে।
দেয়ার ইজ এ ভাস অন দি টেবিল। টেবিলের উপরে একটি ভাস আছে, ফুলদানি আছে। সাম ফ্লাওয়ার্স আর ইন দ্য ভাস। কিছু ফুল আছে ভাসের মধ্যে। আ ডগ ইজ লাইং আন্ডার দ্য টেবিল। একটি কুকুর টেবিলের নিচে শুয়ে আছে। আ ফ্যান ইজ হ্যাঙ্গিং ফ্রম দি সিলিং। একটি পাখা সিলিং থেকে ঝুলছে। আ বুক সেলফ ইজ বিসাইড দি ডোর। একটি বইয়ের তাক দরজার পাশে রয়েছে। আ ক্যাট ইজ ওয়াকিং ইনটু দ্য রুম। একটি বেড়াল হেঁটে ঘরের মধ্যে ঢুকছে। লেটস লার্ন, চলো শিখি। লুক অ্যাট দি ওয়ার্ডস বিলো। নিচে যে শব্দগুলি দেয়া আছে তার দিকে তাকাও। ইউ উইল ফাইন্ড দেম ইন দ্য টেক্সট। এগুলোকে তুমি গল্পতেও দেখেছো। ইকুয়ালি, এক্স্যাক্টলি, স্টেডিলি, ওপেনলি, ইনোসেন্টলি, সাইলেন্টলি। সাচ আ ওয়ার্ড কোয়ালিফাইজ আ ভার্ব। এগুলি ভার্ব সম্পর্কে তথ্য দিচ্ছে। এক্সাম্পলস, যুধিষ্ঠিরা রিপ্লাইড ইনোসেন্টলি। যুধিষ্ঠির সরলভাবে উত্তর দিল। হেয়ার দ্য ওয়ার্ড ইনোসেন্টলি কোয়ালিফাইজ দ্য ভার্ব রিপ্লাইড। এখানে ইনোসেন্টলি কথাটি রিপ্লাই যে ভার্ব রিপ্লাইড সেটা সম্পর্কে কিছু তথ্য দিচ্ছে বা সেটা কেমন সেটা বলছে। দ্য গুরু ট্রিটেড অল হিজ ডিসাইপলস ইকুয়ালি। সিমিলারলি হেয়ার দ্য ওয়ার্ড ইকুয়ালি কোয়ালিফাইজ দ্য ভার্ব ট্রিটেড। এখানেও ট্রিটেড সম্পর্কেই বলছে ইকুয়ালি। সাচ ওয়ার্ডস আর কল্ড অ্যাডভার্বস। এই ভার্ব সম্পর্কে যেহেতু বলছে তাই একে বলা হচ্ছে অ্যাডভার্ব। লেট আস রিমেম্বার দ্যাট অ্যান অ্যাডভার্ব কোয়ালিফাইজ অ্যান অলসো কোয়ালিফাইজ অ্যান অ্যাডজেক্টিভ। অ্যাডভার্ব কখনো কখনো অ্যাডজেক্টিভ সম্পর্কেও বলতে পারে। এক্সাম্পল, দ্রোণাচার্য ওয়াজ ভেরি গ্ল্যাড। দ্রোণাচার্য খুবই আনন্দিত ছিল। হেয়ার দ্য ওয়ার্ড ভেরি কোয়ালিফাইজ দ্য অ্যাডজেক্টিভ গ্ল্যাড। এখানে গ্ল্যাড হচ্ছে অ্যাডজেক্টিভ যাকে কোয়ালিফাই করেছে ভেরি। অ্যাক্টিভিটি 10, সাম ওয়ার্ডস আর গিভেন বিলো। কিছু শব্দ নিচে দেওয়া রয়েছে। লেটস পুট আ টিক বিসাইড দোজ ওয়ার্ডস হুইচ আর অ্যাডভার্বস। টিক চিহ্ন দিতে বলেছে সেই সমস্ত শব্দের পাশে যেগুলি অ্যাডভার্ব। সাইলেন্টলি, নাও, এই দুটো হচ্ছে অ্যাডভার্ব। রিমেম্বার ভার্ব, তাই দাগ দিইনি। শুন অ্যাডভার্ব। এম এটাও ভার্ব। অনলি অ্যাডভার্ব। লাউড ভার্ব। নিয়ার, লাউড ভার্ব না অ্যাডজেক্টিভ। নিয়ার অ্যাডভার্ব। ট্রাই ভার্ব। এক্স্যাক্টলি অ্যাডভার্ব। অ্যাক্টিভিটি 11, লেটস ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য অ্যাডভার্বস গিভেন বিলো। চলো নিচের ফাঁকা জায়গাগুলিকে ভর্তি করি অ্যাডভার্ব যেগুলো নিচে দেওয়া রয়েছে সেগুলো নিয়ে। ভেরি, নেভার, অলওয়েজ, কেয়ারফুলি, ব্রেভলি, অনেস্টলি, নিয়ার। উই ওপেন্ড দ্য লিড অফ দি বক্স কেয়ারফুলি। আমরা বাক্সের ঢাকাটি খুললাম যত্ন করে। দ্য ম্যান ওয়াজ ভেরি পুয়ার। মানুষটি খুবই দরিদ্র ছিল। বাট হি লিভড অনেস্টলি। কিন্তু সে সৎভাবে বাঁচত। উই শুড অলওয়েজ ট্রাই টু হেল্প আদার্স। আমাদের উচিত অন্যদের সবসময় সাহায্য করা। ইয়েস্টারডে দেয়ার ওয়াজ অ্যান অ্যাক্সিডেন্ট নিয়ার রেনুকাস হাউস। রেনুস হাউস। রেনুর বাড়ির কাছে একটি দুর্ঘটনা ঘটেছে গতকাল। সোলজার্স ফাইট ব্রেভলি ফর দেয়ার কান্ট্রি। সৈনিকরা তাদের দেশের জন্য সাহসের সাথে যুদ্ধ করে। আই নেভার ওয়েন্ট টু আ জু। আমি কখনোই চিড়িয়াখানায় যাইনি। লেটস ওয়ার্ক টুগেদার। কি করতে বলেছে? লেটস লুক অ্যাট দ্য সেট অফ পিকচার্স বিলো। পাশে দেখতে পাচ্ছি ছবি, দেখে নেবে এরপর। সেই ছবিগুলো দেয়া রয়েছে। দ্য পিকচার্স আর টেলিং এ স্টোরি। ছবিগুলো একটি গল্প বলছে। ইট ইজ আ স্টোরি ফ্রম বেতাল পঞ্চবিংশতি। বেতাল পঞ্চবিংশতির একটি গল্প এখানে বলা হয়েছে। তাহলে গল্পটা আমরা ছবি দেখে দেখে একটা গল্প বানানোর চেষ্টা করব। প্রথমে দেখতে পাচ্ছি কি বেতাল কি করছে? রাজা বিক্রমাদিত্যর ঘাড়ে চেপেছে নাকি?
বিক্রম। বেতাল বিক্রমকে একটি ধাঁধা দিচ্ছে। ধাঁধায় কি বলছে? একজন চোর একজন মহিলাকে বিয়ে করলো, বিয়ের পর তাদের একটা ছোট্ট বেবি হলো। তারপর তার ছেলেটির খাওয়া দাওয়া এইসবের জন্য সে আবার চুরি করতে শুরু করলো, কিন্তু সে চুরি করতে গিয়ে মারা গেল অসুস্থ হয়ে। তখন সে আর একজন ধনী ব্যক্তিকে বিয়ে করলো তার ছেলের সঙ্গে। ধনী ব্যক্তিটি সেই মহিলা এবং বাচ্চাটি খুব আনন্দের সময় কাটাচ্ছিল। আস্তে আস্তে ছেলেটি বড় হয়ে বাবার সাথেই বিজনেস করতে শুরু, আর এরপর দেখা গেল তার মা বাবা দুজনেই মারা গেছে। সেখানে তার শ্রদ্ধাঞ্জলির সময় 3টি হাত উঠে এলো। তখন বেতাল জিজ্ঞাসা করলো বিক্রমকে যে সে কাকে চুজ করবে। তার মায়ের হাত তো সে চিনতে পারছে, কিন্তু 2টি পুরুষের হাত উঠল, একটা ওর নিজের বাবার আর একটা পালক বাবার। তো তখন সে জিজ্ঞাসা করলো, এই প্রশ্নের উত্তরে বিক্রম বলল যে সে তার পালক পিতার হাতটিকেই চুজ করবে। তার কারণ হচ্ছে সে তাকে ভালোবেসেছিল, বড় করেছিল, সেই কারণে। এই উত্তর শুনে বেতাল আবার পালিয়ে গেল। লুক অ্যাট দি সেন্টেন্সেস বিলো, নিচের বাক্যগুলি দেখো। দে আর নট ইন অর্ডার, তারা সাজানো নেই পরপর। অ্যারেঞ্জ দেম সিরিয়ালি, তাদেরকে পরপর সাজাও। টু দ্য অর্ডার অফ দি পিকচার্স ইন 103 পেজ, 103 পাতায় যেভাবে গল্পটি আছে ছবি অনুযায়ী সাজাও। 1 is done for you, একটা করে দেয়া আছে। বেতাল পুট ফরওয়ার্ড আ পাজল টু বিক্রম, বিক্রমকে বেতাল একটি পাজল অর্থাৎ ধাঁধা দিল। আ ওম্যান কল্ড লীলাবতী ম্যারিড আ থিপ অ্যান্ড দি থিপ ডিসাইডেড টু গিভ আপ স্টিলিং। লীলাবতী একজন চোরকে বিয়ে করলো যে চুরি করবে না প্রতিজ্ঞা করলো। আফটার আ সন ইজ বর্ন দি থিপ ফাউন্ড দ্যাট হি হ্যাড নো মানি টু সাপোর্ট হিজ ফ্যামিলি। একটি পুত্র সন্তান জন্ম নেওয়ার পর সে দেখলো তার কাছে কোনো টাকা নেই তার পরিবারকে দেখাশোনা করার মতো। হি ওয়েন্ট ব্যাক টু স্টিলিং, সে আবার চুরি করা শুরু করলো। দ্য থিপ ডায়েড, চুরি করতে গিয়ে সে কী করলো, মারা গেল। লীলাবতী ম্যারিড আ বিজনেসম্যান, লীলাবতী একটি বিয়ে করলো একজন বিজনেসম্যানকে অর্থাৎ ব্যবসায়ীকে। দ্য বিজনেসম্যান লাভড হিজ ফ্যামিলি অ্যান্ড রিয়ার্ড দ্য চাইল্ড ওয়েল। দ্য চাইল্ড গ্রিউ আপ অ্যান্ড টুক চার্জ অফ দি বিজনেস। বিজনেসম্যান সেই তার ফ্যামিলি, তার পরিবারকে এবং তার সন্তানটিকে খুব ভালোভাবে বড় করলো। ছেলেটি বড় হয়ে তার বিজনেস দেখাশোনা শুরু করলো, ব্যবসা দেখাশোনা শুরু করলো। লীলাবতী অ্যান্ড দি বিজনেসম্যান ডায়েড, তারপর লীলাবতী এবং সেই বিজনেসম্যান মারা গেলেন। দি ইয়াং বয় কেম টু আ রিভার সাইড টু পারফর্ম দি লাস্ট রাইটস। শেষকৃত্য শেষ করার জন্য সেই যুবকটি এলো নদীর তীরে। 3 পেয়ার অফ হ্যান্ডস কাম আউট ক্লেমিং দ্য অফারিং। তারই শ্রদ্ধাঞ্জলি নেয়ার জন্য 3 জোড়া হাত এলো। দি বয় রেকগনাইজড হিজ মাদার্স হ্যান্ড, মায়ের হাত সে চিনতে পারলো। বাট দ্য ইয়াং বয় কুড নট মেক আউট হুইচ পেয়ার অফ হ্যান্ড ওয়াজ হিজ ফাদার্স, কিন্তু বাবার হাত সে চিনতে পারলো না। হি রিকল্ড হিজ মাদার ওয়ান্স মেনশনিং হিজ রিয়েল ফাদার, তার মাকে একবার সে বলতে শুনেছিল তার সত্যিকারের বাবার কথা। বেতাল স্টপ দি স্টোরি অ্যান্ড আস্কড বিক্রম, বেতাল গল্পটি থামালো এবং বিক্রমকে বলল, নাও টেল মি হুইচ ফাদার ওয়াজ ফাইনালি গিভেন দ্য অফারিং, কোন বাবা এই শ্রদ্ধাঞ্জলি পেয়েছিল? বিক্রম রিপ্লাইড, বিক্রম উত্তর দিল, দি বিজনেসম্যান অ্যাজ হি লাভড অ্যান্ড ব্রট আপ দি চাইল্ড বেতাল ফ্লিউ অ্যাওয়ে। বিক্রম উত্তর দিল যে সেই ব্যবসায়ী সেই অফারিং পেয়েছিল কারণ সে তাকে ভালোবাসত এবং তাকে বড় করে তুলেছিল। এই কথা শুনে বেতাল উড়ে চলে গেল।
তাহলে এখানে নাম্বারিংয়ের কিছু সমস্যা আছে, যেমন 7 অবধি নাম্বারিং ঠিক আছে, কিন্তু 8-এর কোনো নাম্বারিং দেওয়া হয়নি। তারপরে 9-এ চলে আসছি, 9-এর পরে 10-এর দুটো নাম্বারিং আছে, তারপরে 11-12, এটা একটু দেখে নেবে। তো আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই। আশা করি তোমরা অ্যাক্টিভিটিগুলো বুঝতে পেরেছো, তোমাদের অনেক হেল্প হচ্ছে আশা করি। যারা এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বেল আইকন প্রেস করবে, লাইক দেবে এবং সহপাঠীদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে। থ্যাংক ইউ।